হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। জানি ভোটের মরশুম, ভোট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এই মাসে ভোট হচ্ছে। তো ভোট হবে, রেজাল্ট বেরোবে, সরকার গঠন হবে, কিন্তু আমাদের আপার প্রাইমারি টেট নিয়ে কি বিষয়? আদৌ কি এর কোনো আপডেট আছে? এই যে আমরা বলছিলাম মার্চ মাসের 30 তারিখের মধ্যে যদি অ্যানাউন্সমেন্ট না করে সরকার, তাহলে জেলে যেতে পারে। এই যে ছবিটা দেখেছিলাম আমরা, এই ছবিটা দেখাচ্ছি আমি তোমাদের। এই যে শিক্ষক নিয়োগ না করলে জেলে, উচ্চ প্রাথমিক নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। দেখেছিলাম না আমি এই ভিডিওটা? পেপারে এসেছিল বড় বড় করে হেডলাইনে, আমরা বলেছিলাম। তো সরকার কাউকে তো ভয় পায়নি। তাহলে আদৌ কি আপার প্রাইমারি টেট হবে? বা যারা এতদিন আপার প্রাইমারি টেটের চিন্তা ভাবনা করেছিলাম, তারা এই মুহূর্তে কি করবে? বিএড ডিএলএড করে আমরা বসে আছি, বা অনেকে বিএড এর সেশনে ভর্তি হয়েছে, ডিএলএড এর সেশনে ভর্তি হয়েছে। একটা স্বপ্ন দেখেছিলাম, আজকে ওয়েস্ট বেঙ্গলে কি সেই স্বপ্নটা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করব, যে খবরগুলো শুনে হয়তো তোমার মনকে একটু দুঃখ দেবে, কিন্তু আজকের এই ভিডিওটি তোমায় উচিত শিক্ষা দেবে। তাই যারা যারা টেট প্রফেশনে আসতে চাইছে, মানে টিচিং প্রফেশনে আসতে চাইছে, এক কথায় টেট পরীক্ষা দেব, তারা মনোযোগ সহকারে এবং একটু মাথা লাগিয়ে বুদ্ধি দিয়ে পরে ভেবে দেখো সুমিত স্যার যে কথাটা বলতে এসেছে বা বলে দিয়েছে সেটার বাস্তবতা কতটুকু। তো দেখো, এই যে শিক্ষক নিয়োগ না করলে জেলে, উচ্চ প্রাথমিক নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত পরিষ্কার বলেছে, এখানে 1200 টিচার যারা পেন্ডিং ছিল তাদের নিয়োগের কথা বলা হয়েছিল। তাহলে নতুন নিয়োগ কি হয়নি? হবে না? হ্যাঁ, নতুন নিয়োগের কথা গেজেটে পাবলিশড হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের আপার প্রাইমারি টেট হবেই। এখনো বলছি আমি, কারণ প্রায় 21,000-এর মতো শূন্য পদ অলরেডি রয়েছে। কলকাতা গেজেটে 9, 10, 11, 12 এর পাশাপাশি আপার প্রাইমারি টেটের কথা বলা হয়েছে, গেজেট প্রকাশিত। কিন্তু মার্চ মাসে 30শে মার্চের মধ্যে যদি এই নিয়োগটা হয়ে যেত, মানে 1200 ক্যান্ডিডেটদের আপার প্রাইমারি নিয়োগ হবে, মানে হতো আর কি, মানে নোটিফিকেশনটা আসতো। তাই বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে যারা ভেবেছো বা ভাবতে চলেছো যে আপার প্রাইমারি টেট বলে আমাদের ভুল পথে অনেকে চালনা করেছে, যে হবে হবে হবে, মার্চে হবে, এই হবে, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলবো। হয়তো এই মুহূর্তে এটা বিশ্বাস হবে না, কিন্তু এটা বিশ্বাস হবে। আপার প্রাইমারি টেট, আবারও বলছি, হবে। এবং সেটা এই ভোটের মরশুমে নয়, সরকার গঠনের পরে অ্যানাউন্সমেন্ট হবে। কিন্তু যদি বলো কবে স্যার, দেখো এক্সাক্ট সময় আমরা তো কেউ বলতে পারবো না, কারণ আমরা তো বানিয়ে বলি না। আড্ডা 247 বেঙ্গলি সুমিত স্যার তোমাদের যে আপডেট গুলো দেয়, যদি আমার হাতে তথ্য আসে তাহলে আমি তোমাকে দিয়ে থাকি, এছাড়া তো আমরা দিতে পারি না। তো এই বছরে আপার প্রাইমারি টেট একটা, মানে টেটের নিয়োগ বা পরীক্ষা, নিয়োগ ভুল বললাম, পরীক্ষা এবছর কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে এবং হবে, এইটুকু তোমাকে আমি বলতে পারি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই সরকারের যে উদাসীনতা, এটা ভোট মরশুম বলে নয়, ভোট তো জাস্ট একটা সামনে এসে গেছে। এই শিক্ষার জগতে টিচারের যে নিয়োগের ভূমিকায় আমাদের সরকারের দপ্তর যে অনীহা প্রকাশ করে আসছে, আমরা এর নথি আগেও পেয়েছি। একটাই কথা সরকারের বা বোর্ডের, যে দেখো আমরা যোগ্য টিচার পাইনি। সব থেকে গুরুত্বপূর্ণ কথা আমরা দেখেছি, লাস্ট পরীক্ষা যেটা হলো আমাদের স্পেশাল এডুকেটর, তোমরা দেখেছো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে সিট ভ্যাকেন্ট থেকে গেছে প্রায় 2100-র কাছাকাছি। তুমি তার আগে প্রাইমারি দেখো, এমন কঠিন প্রশ্ন করেছে যে কঠিন প্রশ্ন আমরা ভেবেছি যে আমাদের দ্বারা এটা হবে না, নিয়মই চেঞ্জ করে দিয়েছে। এইগুলোর দ্বারা আমরা যদি একটু চিন্তা করে দেখি, সরকার
এর পরবর্তীকালেও যখন পরীক্ষাটা নেবে না, তখন তারা কিন্তু এই ডেকোরামেই চলবে। অর্থাৎ আগে যারা ওই পরীক্ষার আগে 1 মাস পড়ে নিতাম, গিয়ে পরীক্ষা দিতাম, এমসিকিউ করতাম, প্র্যাকটিস দিতাম, প্র্যাকটিস সেট করতাম, পরীক্ষায় যেতাম, বলতাম ভালো হয়েছে ভাই, এতগুলোর মধ্যে এতগুলো করেছি, হয়তো হয়ে যেতে পারে, এই কথাটা হয়তো আর নেক্সট সরকার নির্বাচন পরে অথবা এই আপার প্রাইমারি টেটে গিয়ে তোমরা বলতে পারবে না। কারণ এখানে তোমাকে বেসিক থেকে পড়তে হবে, কোশ্চেন খুঁটে খুঁটে তোমাকে দেওয়া হবে। কারণ সরকার চাইবে না এতজনকে রিক্রুট করতে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে স্কুলে শিক্ষক নিয়োগ এক প্রকার আদালতের নির্দেশনায় হচ্ছে, সরকারের নিজের ভূমিকায় হচ্ছে না। যে প্রতি বছর একটা টেট নেব বা প্রতি বছরে আমি যদি এক একটা করে সেগমেন্টও নিই আমি, তাতেও অনেকে চাকরি পাবে। কিন্তু আদালত যতক্ষণ না বলছে সরকার নড়ে চড়ে বসছে না। ফলে কি হচ্ছে? ফলে সমস্যা একটাই হচ্ছে যে আমাদের টেট হতে দেরি হচ্ছে। আর এটাই পরবর্তীকালেও হবে। এরকম নয় সরকার এসে গেলে হুড়মুড়িয়ে সবকিছু টেট নিয়ে নেবে, একদমই না। তাই যারা আপার প্রাইমারি টেট প্রস্তুতি নিচ্ছিলে তারা অবশ্যই প্রস্তুতি নেবে। পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষা তোমার বয়সের মধ্যে থাকলে সেইগুলোর প্রতিও তোমরা একটু মনোযোগ দেবে। আপার প্রাইমারি তো রয়েছেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখন কি করব? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করণীয় কাজ বা আমরা পরীক্ষা দেব যেটা, সেটা আমাদের রাজ্যের বাইরে গিয়ে। এটা দিতেই হবে, কিচ্ছু করার নেই। তোমার রাজ্যে তুমি এখন চাকরি পাচ্ছ না, তো স্বাভাবিকভাবে তোমাকে পার্শ্ববর্তী রাজ্যে যেতেই হবে। কারণ এটা আগেও হয়েছে, এই যে 9, 10, 11, 12 হয়েছে না, পার্শ্ববর্তী রাজ্যের স্টুডেন্টরা এসেও হাওড়া স্টেশনের, শিয়ালদা স্টেশনের থেকেও তারা পরীক্ষাটা দিয়ে তারপরে গেছে। এই সময়টা তোমাদের এসে গেছে, এই সময়টা তোমাকেও করতে হবে। আপকামিং আমাদের সামনে ঝাড়খণ্ড টেট আছে। তুমি যদি আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছিলে, তাহলে এবার তোমাকে মেন্টালিটি ঠিক রাখতে হবে যে আমাকে পার্শ্ববর্তী রাজ্যে যেতে হবে, পরীক্ষা দিতে হবে, চাকরি করতে হবে। ক্লিয়ার? এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ এবার তোমার পশ্চিমবঙ্গের বাইরে যাবার সময় এসছে। যাদের এই চিন্তা ভাবনাটা থাকবে, যারা এই মনের এই বলটা নিয়ে, বুকের পাটাটা নিয়ে এগোবে, তাদের এই মুহূর্তে সুরাহা হয়ে যাবে। কারণ ঝাড়খণ্ড টেট রয়েছে। এবার প্রশ্ন হলো, স্যার ঝাড়খণ্ড টেট আমরা দিতে পারবো? আমরা তো বাংলায় জানি। ঝাড়খণ্ড টেটের সিলেবাসটা আগে আমরা একবার দেখাই, ছোট্ট করে আগে দেখে নাও। যদি না দিতে পারো তারপরেরটার কথাও বলছি। এই মুহূর্তে আমরা যদি ঝাড়খণ্ড টেটের নর্মাল যদি আমরা দেখি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা কোন ফেসিলিটিটা পাবে না? দুটো ফেসিলিটি পাবে না। নাম্বার 1 হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাদের আছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, এই যে কাস্ট সার্টিফিকেট গুলো আছে, তারা ঝাড়খণ্ড টেট দিতে গেলে ওই সার্টিফিকেট গুলোর কোনো দাম থাকবে না। তারা জেনারেল মানে স্টুডেন্ট হিসাবে পরীক্ষাটা দেবে। এই একটা। 2 নম্বর হচ্ছে বাংলা ভাষায় টোটাল ঝাড়খণ্ডের 9টা জায়গা রয়েছে, যেই 9টা জায়গাতে বাংলা ভাষায় কথা বলা হয় এবং এই জায়গায় তোমাকে চাকরি করতে হবে। বাংলা ভাষায় তুমি এর বাইরে, ঝাড়খণ্ডের এই কটা বাইরে পারবে না। যদি তুমি হিন্দি জানো তুমি পারবে, কোনো অসুবিধা নেই। আর এখন হিন্দি আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। জানো, মানুষ হচ্ছে পরিস্থিতির দাস। একটা সত্যি কথা বলি, তোমার যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন তুমি নিজের বাঁচার জন্য তুমি হিন্দিকেও আয়ত্ত করে নিতে পারবে। সংস্কৃত পড়নি তুমি, তখন তো ভেবেছিলে সংস্কৃত সাবজেক্টটা আমি পারবো, হিন্দি সিনেমা দেখো না। তাহলে দেয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন তুমিও হিন্দি শিখতে পারবে। কিচ্ছু করার নেই, কঠিন বাস্তবের কথা বলবো বলেছি, তাই বলছি। তাহলে এই দুটো জিনিস তোমাকে আয়ত্ত করে নিতে হবে, মনেকে বুঝিয়ে নিতে হবে। ক্লিয়ার? শিক্ষাগত যোগ্যতা সেম। পেপার 1 মানে হচ্ছে এইচএস প্লাস ডিএলএড, যেমন আমাদের প্রাইমারি পরীক্ষা হয়, সেই প্রাইমারি পরীক্ষার যে যোগ্যতা, সেই যোগ্যতা এখানে লেখা আছে। এটাই ঝাড়খণ্ড টেটের যোগ্যতা। যারা পেপার 2 পরীক্ষা দেবে, মানে 6 to 8 যাকে বলে, তাদের হচ্ছে কি ডিগ্রি থাকবে? স্নাতক প্লাস ডিএলএড হতে হবে তাকে, অথবা স্নাতক প্লাস বিএড ডিগ্রি করে থাকতে হবে, নতবা স্নাতকোত্তর প্লাস বিএড ডিগ্রি থাকতে হবে। বোঝা গেল? তাহলে যে ডিএলএড ক্যান্ডিডেট এবং সে যদি স্নাতক হয়, তাহলে সে দুটো পরীক্ষার জন্যই এলিজিবল, প্রাইমারি এন্ড আপার প্রাইমারি। ক্লিয়ার? যদি বিএড ক্যান্ডিডেট হয়, তাহলে সে স্নাতক হোক বা
স্নাতকোত্তর হোক, মানে মাস্টার ডিগ্রি হোক, তাহলে সে শুধুমাত্র বিএড ক্যান্ডিডেটরা আপার প্রাইমারি টেটের জন্য এলিজিবল। তাহলে এই দুটো জিনিস আমাদের সেম হয়ে গেল। এবার সিলেবাসটা দেখি। সিলেবাস যদি দেখি, আচ্ছা তার আগে বয়সটা বলি। বয়স হচ্ছে জেনারেলরা 42 বছর বয়স পর্যন্ত টেট দিতে পারবে। পশ্চিমবঙ্গের সবাই জেনারেল থাকবে, কারণ যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে যাবে তারা তো এসসি এসটি ওবিসি কিছু পাবে না কোটা। ওবিসি ক্যান্ডিডেটদের এটা বলা আমার ঠিক হবে না, কারণ ওবিসি ক্যান্ডিডেট ওই জায়গা, মানে ঝাড়খণ্ডের ক্ষেত্রে 45 বছর তোমরা কিছু পাবে না, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এসসি এসটিরাও পাবে না। ক্লিয়ার? তাহলে তোমাদের বয়স 42 বছর সর্বোচ্চ কাউন্ট করবে 1/1/2026 হিসাবে। ক্লিয়ার? এবার আছে সিলেবাস। দেখো আমাদের রাজ্যে প্রাইমারির যা সিলেবাস, আমাদের ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সিলেবাস প্রায় সেমই আছে। কি আছে? ল্যাঙ্গুয়েজ ওয়ানে আমরা এখানে কি করতাম, আমরা এখানে বাংলা নিতাম, ঠিক আছে? তো এখানে বাংলা নেই, এখানে পেপার ওয়ানে আমাদের হিন্দি প্লাস ইংলিশ থাকবে 15 + 15 নম্বরে। এই 15 নম্বরের হিন্দি তুমি পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। ইংলিশের যা সিলেবাস আমাদের টেটের সিলেবাস সেম। তাহলে 15 নম্বরের জন্য ভাই একটু তোমাকে হিন্দি পড়তে হবে। এবার তুমি যদি বলো আমি পারবো না, তাহলে তোমাকে ওয়েট করতে হবে ওয়েস্ট বেঙ্গল টেটের জন্য। 2 নম্বর হচ্ছে বেঙ্গলি, হচ্ছে আমাদের 30 নম্বরে। এখানে তুমি বাংলা তুমি রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, বেঙ্গলি সব ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে নিতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেবে, ঠিক আছে? এবার ম্যাথ 30 নম্বর, ইএনভিএস 30 নম্বর থাকবে তাহলে, এবং সিডিপি থাকবে 30 নম্বরে। সিডিপির মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সিলেবাস সেম টু সেম সিলেবাস, একই রকম আছে, কোনো চেঞ্জেস নেই। তাহলে টোটাল আমাদের 150 নম্বরের পরীক্ষা, ঠিক আছে? 2.5 ঘন্টা ধরে হবে। প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের থাকবে। হয়ে গেল প্রাইমারি। তাহলে প্রাইমারিতে তোমাকে এক্সট্রা কি করতে হচ্ছে, তোমাকে এই হিন্দিটাকে আয়ত্ত করতে হচ্ছে, তাও 15 নম্বরের জন্য অনলি, কারণ এটার পাস মার্কস হচ্ছে 15 নম্বরই টোটাল পেপারটা। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলে আসি পেপার 2, যারা আপার প্রাইমারি টেট দেবে তাদের জন্য কি আছে, সেম সিডিপি 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি 15 নম্বর, ইংলিশ 15 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি থেকে যাচ্ছে, ম্যাথ সায়েন্স, কারণ এখানে সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডি আলাদা হয়ে যাচ্ছে। সোশ্যাল সায়েন্সের মধ্যে আমাদের সায়েন্স আর ম্যাথ থেকে যাচ্ছে, সোশ্যাল স্টাডিজের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি পড়তে হবে। এবার হচ্ছে এই যে হিস্ট্রি, পলিটি আমরা বা জিওগ্রাফি পড়বো, ঝাড়খণ্ডের কিছু গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল জায়গাগুলো বা হিস্ট্রি এবং জিওগ্রাফির কিছু লোকেশন তোমার এখানে এক্সট্রা দেখে যেতে হবে। কারণ ওয়েস্ট বেঙ্গল বলে আমরা অনেকে বলি ওয়েস্ট বেঙ্গলের কিছু হিস্ট্রি দেখতে হয়, কিন্তু সেরকম ভাবে কিন্তু আসে না খুব একটা। তেমনি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তোমাকে ফর্মালিটিস ভাবে অন্তত গাইডলাইনের জন্য তোমাকে ঝাড়খণ্ডের ছোট একটু হিস্ট্রির জায়গাটা দেখে যেতে হবে। নতুন হিস্ট্রি পড়বে, কি অসুবিধা আছে? আর বাদ বাকি তো সবই সেম। তাহলে এই হচ্ছে আমাদের পেপার 2, 150 নম্বরের, 2.5 ঘন্টা স্নাতক মানে স্নাতকোত্তর মানে বিএ লেভেলের কোশ্চেন তোমরা এখানে পাবে, গ্রাজুয়েশন লেভেলের কোশ্চেন পাবে। তাহলে আজকে ঝাড়খণ্ড টেট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের সিলেবাস একই হয়ে গেল, কিছুটা আলাদা। তাহলে এবার তোমাকে ডিসিশন মেনে নিতে হবে, স্যার কবে থেকে ফর্ম ফিল আপ হবে, এটা কি ওয়েস্ট বেঙ্গলের মতনই হবে কিনা? না, এর ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 21শে এপ্রিল থেকে। এই যে এপ্রিল মাস শুরু হয়ে গেছে, 21শে এপ্রিল তুমি ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের শেষ ডেট 21শে মে। ক্লিয়ার? তাহলে পরীক্ষা এরপরে তোমরা অ্যানাউন্সমেন্ট পাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বিষয়, আমরা কি করব এখন। তাই বলবো যার ক্ষমতা রয়েছে, মানে নিজে পারবেই, এবার এই যে পারবই বলছি তারা এগিয়ে যাবে। আর যারা বলবো যে না পারছি না, তাহলে তাদেরকে আর কয়েকটা মাস ওয়েট করতে হবে, কারণ এরপরে আমাদের ডাব্লিউবি আপার প্রাইমারি টেট আসবে। ক্লিয়ার? কি করবে এর জন্য? প্রস্তুতির জন্য তোমাকে কি করতে হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। এখানে আমি সমস্ত টেটের ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক সবকিছু প্রোভাইড করি উইথ পিডিএফ আকারে। তোমরা যদি সেই গ্রুপটাতে জয়েন করতে যাও, এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি ঝাড়খণ্ড টেট বা ডাব্লিউবি টেট লিখে সেন্ড করে দেবে। তোমার দুটোই টেটের গ্রুপের জয়েন্টের লিঙ্ক আছে, তুমি যেটাতে জয়েন্ট হতে চাও সেই লিঙ্কে ক্লিক করবে, জয়েন্ট হয়ে যাবে। ক্লিয়ার? সমস্ত ইনফরমেশন আমি এই গ্রুপটাতে তোমাদের দিয়েও দেবো। রোজ ক্লাসের লিঙ্ক দিয়ে দিই, রোজ ক্লাসের পিডিএফ আমি দিয়ে দিই, সকাল 9টায় আমি ক্লাস নিই।
তাই যারা ফ্রিতে পড়তে চাইছো, আমার সাবজেক্টটা আমি শুধু পড়াতে পারবো, সেটা এখানে ইনক্লুডেড থাকবে, তোমরা পেয়ে যাবে উইথ পিডিএফ এর আকারে। ক্লিয়ার? তাহলে নাম্বারটা আশা করি সবাই লিখে নিয়েছো। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি তোমার টেটের নাম লিখে পাঠিয়ে দেবে, তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক অটোমেটিক যাবে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। চলে আসি এরপরে, স্যার টেটের ব্যাচ আছে? হ্যাঁ, টেটের ব্যাচ আছে, আজকে থেকে তার ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেটের ব্যাচ। টেটের ব্যাচটার নাম কি? নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে আমরা আপার প্রাইমারি টেট, সি টেট, ডাব্লিউবি টেট সবকিছু একসঙ্গে করাই। একদম বেসিক লেভেলের ক্লাস, মানে একদম বেসিক লেভেল, মানে বেসিক থেকে শুরু হবে ক্লাসটা। এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে ধরে ধরে পড়ানো হবে। যদি যারা ম্যাথের টোটাল এখানে 60টা ক্লাস আছে, আরামসে করো। ইংলিশ যাদের 55 থেকে 60টা ক্লাস আছে। হিস্ট্রি যাদের আছে, আমি হিস্ট্রি তোমাদের মিনিমাম পড়িয়ে দেবো হচ্ছে 40টার উপরে ক্লাসে। তার মানে নতুন নতুন ক্লাস এখানে যুক্ত আছে, কোনো আগের ক্লাস এখানে ইনক্লুডেড নেই, সম্পূর্ণ নতুন ক্লাস। লাইভ ক্লাস করবে, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ। রেকর্ডেড ভিডিও কেন? লাইভ ক্লাস হয়ে গেলে আমাদের ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড হয়ে যায়, তুমি তোমার প্রয়োজন মতো রেকর্ডেড ভার্সনে গিয়ে দেখে নিতে পারবে। পিডিএফ তুমি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে, মক টেস্ট তুমি তোমার মতো করে দেখতে পাবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার তাদের বেস্ট জায়গাটা দিয়ে তোমাদের এখানে পড়িয়ে দেবেন। তাই যদি তুমি এই টেট ব্যাচে ভর্তি হতে চাও, আজকে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। কেন? কারণ এই টেট ব্যাচটার দাম যখনই তুমি ঢুকবে দেখবে 2137 টাকা বা 34 টাকা আছে, কিন্তু আজকে যারা এই কুপন কোডটা দিয়ে নেবে Y368, তাদের জন্য এই টেট ব্যাচের দাম কমে কত হবে? মাত্র 1535 টাকা হয়ে যাবে। ঠিক আছে, কত বছরের জন্য? সম্পূর্ণ 2 বছরের জন্য। ঠিক আছে, দেখো লেখা আছে ডাবল ভ্যালিডিটি, সম্পূর্ণ 2 বছরের জন্য হয়ে যাবে। এত দাম কম আড্ডা 24/7 বেঙ্গলির ইতিহাসে কোনোদিনও হয়নি। এই ভিডিওটা যদি তুমি পরশুদিন দেখো, তাহলে এই দামটা কিন্তু পাবে না। আগেই বলে দিচ্ছি, বি কেয়ারফুল। এই Y368 কুপন কোড ইউজ করে আজকেই তোমরা 1535 টাকায় পেয়ে যাবে এই ব্যাচটা। তাই যারা ভর্তি হতে আগ্রহী, এই যে নাম্বার লিখে দিচ্ছি, লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। ক্লিয়ার? আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করিয়ে দেবে, তোমাকে ক্লাসও দেখিয়ে দেবে। এবার তুমি যদি নিজে ভর্তি হতে চাও তাহলে কি করবে? তারও একটা প্রসেস আছে, আমি দেখিয়ে দিই। প্রথমে তোমাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এই যে আড্ডা 247 এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে তোমাকে কি করতে হবে? ফোন নাম্বার দিয়ে দিতে হবে, দিয়ে তুমি নাম লিখবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে তোমাকে কি করতে হবে? এই যে স্টেট এক্সাম এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশনটাকে চুজ করতে হবে। তারপরে আসবে অটোমেটিক ফোনে হ্যালো বাংলা নাকি হ্যালো ইংলিশ, এটা হচ্ছে ফোনের ভাষা, তুমি যেটা খুশি নিতে পারো। নিলেই দেখবে তোমার অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাচ্ছে। এক পাশে হোম, এক পাশে স্টোর থাকবে, যেহেতু এটা ইংলিশ ভার্সন চুজ করা আছে। যদি তুমি ফোনের ভাষা বাংলায় নাও, তাহলে এই জায়গা স্টোরের জায়গায় হয়ে যাবে দোকান। এবার তোমাকে স্টোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নেক্সট পেজে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এসেছে। তোমাকে এই ভিউ অল এই লোগোটাতে ক্লিক করতে হবে। করলেই দেখো টেট চ্যাম্পিয়ন ব্যাচের লোগোটাতে ক্লিক করবে। করে দেখো প্রথমে ব্যাচের দাম কত দেখাচ্ছে? 2132 টাকা, কমবে দাম। তাহলে কি করতে হবে? ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। করলেই দেখবে ব্যাচটা ওপেন হবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে কুপন অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছ? তোমাকে এই কুপন অ্যাভেলেবেলের ঘরে এরকম ক্লিক করতে হবে। যেই তুমি টাচ করবে এই ঘরটাতে, দেখবে এরকম একটা এন্টার কুপন কোড বেরিয়ে গেছে। সেখানে তোমাকে কি কুপন কোড লিখতে হবে? Y368। দেখো কি লেখা হচ্ছে? ক্যাপিটালে Y368 লেখার পরে এই যে অ্যাপ্লাই, বক্সের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে ব্যাচের দাম কমে গেল, আরো কমবে। কি করে? এই যে ইউজ কয়েন লেখা আছে এই বক্সটাতে ক্লিক করো, তাহলে দাম কত হলো? 1535 টাকা। এবার এই যে বাই নাও অপশন, দেখো 24 মাস মানে 2 বছর। বাই নাও অপশনে ক্লিক করে ইউপিআই তে ক্লিক করাই আছে, ডিরেক্ট পে অপশনে ক্লিক করো। যদি তোমার ফোন পে বা গুগল পে এই নাম্বারেই থাকে, তাহলে ডিরেক্ট ওই ছবিটা দেখতে পাবে, ফোন পে বা গুগল পে লোগো, ক্লিক করে পেমেন্ট করে দেবে। কিন্তু যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে, তাহলে কি করবে? এই দেখো ওয়ালেট আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক করবে। করলেই দেখবে এখানে অনেকগুলো অপশন হয়ে যাবে। তাহলে তোমাকে যদি তুমি ফোন পে দিয়ে করো, তাহলে ফোন পে তে ক্লিক করবে। করার পর যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন
তার ফোন নাম্বারটা তোমার এখানে লিখতে হবে। কোথায় লিখতে হবে? এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাতে যে নাম্বারটা থাকবে সেটাকে একদম ব্যাক প্রেস করে কেটে দাও। কেটে যিনি তোমার হয়ে পেমেন্ট করবে তার নাম্বারটা এখানে লেখো। লেখার পর এখানে সেন্ড ওটিপি করলেই যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে পুট করে পেমেন্ট করলেই দেখবে তার কাছে একটা কি আসছে, আড্ডা থেকে মেসেজ যাবে পেমেন্টের, সে পেমেন্ট করে দিলেই হয়ে গেল। এই হচ্ছে প্রসেস সম্পূর্ণ। যদি তুমি নিজে ভর্তি হতে পারো এইভাবে হবে, আর যদি ভর্তি হতে না পারো কোনো চিন্তা নেই, এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে নেবে 8013492626, এই নাম্বারে কল করে নেবে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে সম্পূর্ণ ক্লাস দেখিয়ে দেবে। আমি সম্পূর্ণ প্রসেস বলে দিলাম। এই সুযোগ তুমি আর পরে পাবে না, কারণ ব্যাচটার দাম 2100 টাকাই রাখবে, কিন্তু আজকের জন্য Y368 কুপন কোড ইউজ করলে দাম মাত্র হয়ে যাচ্ছে 1535 টাকা। এবার তোমার ডিসিশন তুমি করে নাও যে আমাকে এগোতে হবে কি হবে না। আমি সম্পূর্ণ পথই তোমাকে বলে দিলাম। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি, আর এগোচ্ছি না। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে করবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই ফ্রি ক্লাসের জন্য আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়ে দিলাম 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা হাই লিখে পাঠাও বা টেটের নাম লিখে পাঠাও, গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখলাম। আর এই হচ্ছে আমাদের সাকসেস সেট 2022 আর 2023 মিলিয়ে, যেখানে আমরা 2023-এ যে এত বলছো না কঠিন কোশ্চেন এসছে, 115 পর্যন্ত আমরা তোলাতে পেরেছি, মানে স্টুডেন্ট পেয়েছে। তার নাম হচ্ছে 116 পেয়েছে যা স্টুডেন্ট, তার নাম পৌর্ণমী মুখার্জি, একদম ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ রয়েছে। সরি, 115 যিনি পেয়েছেন তার নাম হচ্ছে দেবারতী রয়, যে 115 পেয়েছে। এরকম সবারই সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে যারা একটু বিশ্বাস করে ভর্তি হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে, আমাদের কথা শুনেছে। তাই যদি তুমি টেট কোয়ালিফাই করতে চাও, অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি, ঠিক আছে? চলো আজকের ভিডিও এটুকু অবধি রাখলাম। যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ারের পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন কোনো আপডেট এলেই সঙ্গে সঙ্গে আমরা তোমাকে জানিয়ে দিতে পারি। ধন্যবাদ সকলকে।